কোশ্চেন শুরু করব। পদার্থবিদ্যা 4 প্রকার শ্রেণী মহাকর্ষ চ্যাপ্টারের এমসিকিউ এর কোশ্চেন নম্বর 59। বলা আছে একটি গ্রহের ঘনত্ব অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ঘনত্ব ও অভিকর্ষ ত্বরণের সমান। ঠিক আছে, তাহলে বসাই আগে রেজাল্ট। মানে কী কী দেওয়া আছে? গ্রহের ঘনত্ব রো প্ল্যানেট সমান হচ্ছে রো আর্থ, অভিকর্ষ ত্বরণ জি প্ল্যানেট সমান হচ্ছে জি আর্থ, এটা দেওয়া আছে। এবং মহাকর্ষ ধ্রুবক জি হলো পৃথিবীর দ্বিগুণ। তার মানে মহাকর্ষ ধ্রুবক পৃথিবীর জি, ওই গ্রহটাকে যে আকর্ষণ করছে, ওই গ্রহটা যে বলে আকর্ষণ করছে, সেখানে মহাকর্ষ ধ্রুবক হচ্ছে 2G হয়ে যাবে, মানে পৃথিবীর দ্বিগুণ। তার মানে জি ড্যাশ সমান 2G। ব্যাসার্ধ অনুপাত চাইছি, তাহলে আর চাইছি, তাহলে আর রো এর মধ্যে সম্পর্ক আমরা জানি জি সমান কি জি এম বাই আর স্কোয়ার। এইখানে এমটাকে রোয়ে কনভার্ট করে দাও, তার মানে জি 4/3 পাই আর কিউব রো বাই আর স্কোয়ার। এই আরেকটা টার্ম কেটে গেল, মানে জি সমান পাচ্ছি জি 4/3 পাই আর রো। কেউ এই সূত্রটা করতে পারে, রো সমান 3G/4 পাই আর জি, এটাও কেউ করতে পারে, কোনো অসুবিধা নেই, একই জিনিস। ওকে, এটা থেকে এটা আসছে অ্যাকচুয়ালি। তার মানে রো সমান বলা আছে, তার মানে 3 চেঞ্জ করছি কেমন দেখো, গ্রহের অভিকর্ষ ত্বরণ জি, তার মানে 3G প্ল্যানেট বাই 4 পাই আর প্ল্যানেট ইন্টু জি প্ল্যানেট। রো তো সমান ইকুয়ালস টু হবে পৃথিবীর ক্ষেত্রে 3G আর্থ বাই 4 পাই আর আর্থ ইন্টু জি আর্থ, এটা জি প্ল্যানেট আছে জি আর্থ, জি এবার মানগুলো বসিয়ে দাও, 3 কেটে দাও, জি প্ল্যানেট এবং জি আর্থ সমান, তার মানে এটা ওটাও কাটবে, তার মানে 4 পাই আর প্ল্যানেটের জায়গায় আর প্ল্যানেট লিখি, জি প্ল্যানেটের জায়গায় লিখি 2G সমান 4 পাই আর আর্থ জি। 4 পাই ক্যান্সেল করে দাও, তাহলে আর প্ল্যানেট ইজ টু আর আর্থ সমান হবে 1:2। আচ্ছা, এই হচ্ছে অ্যান্সার, তো আমরা সি অপশানটা রাইট। এখানে একটু দেখে নাও, যেটা কোনোদিন সম্ভব নয়, মহাকর্ষ ধ্রুবক সবসময় কনস্ট্যান্ট থাকে, কিন্তু এখানে বলেছে যে জি হলো পৃথিবীর দ্বিগুণ, তার মানে এটা অন্য কোনো গ্যালাক্সি হলেও জি এর মান কনস্ট্যান্ট থাকবে, মানে এটা সম্ভব নয়। ওকে, কিন্তু কোশ্চেনটা যদি দিয়েছে করতে হবে, তাই এটা।